আসসালামু আলাইকুম। আমি রায়হান কবির। আপনারা দেখছেন রায়হান শখের খামার। আজকের টপিক লাভ বার্ডের মেল এবং ফিমেল কীভাবে দেখে এক দেখায় চিনতে পারবেন সেটার উপায়। লাভ বার্ড দুই তিন ধরনের ভাবে চেনা যায় এদের মেল ফিমেল। সবচেয়ে ভালো সেটা হচ্ছে ডিএনএ টেস্ট। আর ডিএনএ টেস্ট সবাই করা সম্ভব না, সেহেতু এটা ডিএনএ টেস্ট না করেও পুরোপুরি 100% বোঝা যায় কোনটা ছেলে আর কোনটা মেয়ে। একটু নতুন হইলে আপনাদের এই সমস্যাটা হবে যে দেখা যাবে কি আপনারা নতুন পাখি নিয়ে আসছেন, নিয়ে আসার পরে ছেড়ে দিয়ে রাখছেন, মেল এবং মেল আছে দুটাই, অথবা ফিমেল ফিমেল আছে দুটাই। ডিম অনেকগুলো দিচ্ছে, ডিমে তা দিচ্ছে, কিন্তু ডিম ফুটতেছে না। কেননা এরা মেল মেলেও জোড়া নেয়, ফিমেল ফিমেলেও জোড়া নেয়। এদেরকে যদি জোড়াভাবে রাখেন তাহলে এরা এই সমস্যাটা করে সিঙ্গেল কেজে। আর যদি আপনারা এদেরকে ন্যাচারালি যদি নিজেদের থেকে মেল ফিমেল মানে কনফার্ম করতে চান ওদের, তাহলে সবচেয়ে ভালো হয় কলোনিতে ছেড়ে দেওয়া। কেননা কলোনিতে ছেড়ে দিলে ওরা নিজের পছন্দেতে ওরা মেল ফিমেল ওরা জোড়া নেয় এবং ওরা খুব তাড়াতাড়ি ডিমে আসে। হ্যাঁ, এই জন্যে আপনাদের উচিত হচ্ছে সবসময় কলোনিতে ছেড়ে দিয়ে পালা লাভবারটা। আর যদি কেউ সিঙ্গেল কেজ করতে চান তাহলে অবশ্যই আপনাদের কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যে আপনাদের মেল ফিমেলটা পুরোপুরি কনফার্ম হতে হবে। মেল ফিমেল শুধু কনফার্ম হলেও হয় না, দেখা যায় কি একজন আরেকজনের সাথে পেয়ার করতে চায় না। সেটাতেও একটা ভিডিও পরে করব, সেটা পরে দেখাবো নি। তবে এখন যেটা টপিক সেটা হচ্ছে মেল এবং ফিমেল নিয়ে আপনাদেরকে কীভাবে দেখে বুঝতে পারবেন যে এটা মেল আর এটা ফিমেল। চলেন তাহলে খামারে যাই, আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর চেষ্টা করবেন যারা সাবস্ক্রাইব করবেন তারা যেন ভিডিও দেখেন। আমার অনেক সাবস্ক্রাইবারই আছে যারা ভিডিও দেখে না, শুধু সাবস্ক্রাইব করে রাখছে আমাকে দেখে সাবস্ক্রাইব করে রাখার প্রয়োজন নেই। আপনারা পারলে সেই সাবস্ক্রাইবটা অবশ্যই তুলে নেবেন। আমার এরকম প্রয়োজন নেই যারা আমার ভিডিও দেখে না। আর যদি আমার দ্বারা কোনো ইনফরমেশন আপনারা না পান আর যদি আপনাদের উপকার না হয়, আমি সে একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে না রাখাটাই ভালো। এদিকে খেয়াল রাখবেন, যারা সাবস্ক্রাইব করবেন তারা কন্টিনিউস ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমিও কন্টিনিউস ভিডিও দিতে পারি না, যতটুকুই পারি। আপনাদের উপকার ছাড়া অপকার হবে না কোনো সময়, ইনশাআল্লাহ। ঠিক আছে, চলেন খামারে যাই। এদেরকে ধরাও খুব কষ্টকর। অবশেষে ধরলাম 2 পিস। দেখেন এদের বুক থেকে নেমে এসে এই জায়গাতে অনেকখানি গ্যাপ। এটা হচ্ছে মেয়ে পাখি, আর এদের খৌড়াটাও দেখেন ইউ এর মতো। আর এটা হচ্ছে ডান হাতেরটা মেল পাখি। এদেরকে ওই আপনার খৌড়াটা দেখবেন হচ্ছে বিয়ের মতো। আর এদের এই গ্যাপটা দেখেন অল্প একটু ছোট গ্যাপ, যেটা অ্যাডাল্ট পাখি। যতই এদেরকে ঝাঁকাঝাঁকি করেন, এই যে ভিতরে যে ইয়েলো ভাবটা আছে ওটা দেখবেন বিয়ের মতো। আর এদের করে দেখবেন হচ্ছে এটা ইয়ের মতো। এটাও একটা চিহ্ন। আর একটা হচ্ছে এই হাড়, ওই ফৌরের যে চিহ্নটা, এটা দেখে পুরোপুরি বুঝতে পারবেন না। তবে এটা যে বুক থেকে যে নেমে এসে নিচে যে হাড়টা দেখবেন, ওখানে একটা নখ ডেবে যাবে। এদের মাথার শেপটাও দেখেন কত বড় আর কত ছোট। যেটা বড় বাম হাতেরটা এটা হচ্ছে মেয়ে পাখি, আর ডান হাতেরটা এটা ছেলে পাখি। এদের মাথার শেপটাও অনেক বড় এবং এরা সাইজেও বড় হয়, মেয়ে পাখি আর ছেলে পাখি একটু। আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, চলেন। বেবি বাচ্চা, যেগুলো বেবি আপনার 6 মাস 5 মাস মানে 7 মাসের নিচে, এইগুলানের আপনার এই জায়গাতে হাত দিয়ে কিছুই বুঝতে পারবেন না। এই যে নিচের জায়গাতে দেখবেন একেবারে নিচে ছোট ছোট আপনার হচ্ছে গ্যাপ। তারপরও এটা যতদিন না আপনার 7 থেকে 9 মাসের মতো বয়স হচ্ছে, ততদিনও পুরোপুরিভাবে আপনি এদের মেল ফিমেল বুঝতে পারবেন না। এই জন্যে বেবি পাখিকে দেখে আপনি এগুলো মার্কিং করা উচিত না।
আপনি এদেরকে যতই ঝাঁকাঝাঁকি যেটাই করেন আপনাদের কোনো প্রকার এদের রাউন্ড শেপও বুঝতে পারবেন না, কিছুই বুঝতে পারবেন না। আর আপনাদেরকে তো এটা দেখানোই হয়নি, আমি বক্সগুলো সব খুলে ফেলে দিছি, কেননা এরা বক্স সবাই কামড়ে কামড়ে ফানাফাট করে ফেলে দিছে। এই জন্য এদের থেকে আমি বক্সটা খুলে নিচ্ছি। শীতের সময়ের জন্য আমি বক্স দিছিলাম এদেরকে, আমার বক্স ছিলই যে এরা শীতের ভিতরে এখানে ভালোভাবে ডিম বাচ্চা করতে পারবে। কিন্তু দেখলাম এদেরকে বক্স দিলে আমার একটা বক্সও ঠিক থাকবে না। তারপরে এদেরকে আমি বক্স খুলে নিয়ে এখানে আমি হাঁড়ি লাগাইছি। তবে হাঁড়িতেই এরা দেখি খুব কমফোর্টেবলভাবে আছে। তবে আপনারা চেষ্টা করবেন সবসময় এদেরকে হাঁড়ি দেওয়ার জন্য, কেননা হাঁড়ি এদের জন্য বেস্ট। আর কলসি হলে খুব ভালো হয়, আমি কিছু কলসির অর্ডার দিছি, এই কলসিগুলো আসলে এদেরকে আরও কিছু কলসি লাগাই দেব। আর এদেরকে সবসময় সব ফুড ঠিক মতো দিবেন শীতের সময়, বিশেষ করে এগ ফুডটা এখন দিলে এদেরকে বডিটা হিট থাকবে এবং এরা খুব ভালো থাকবে। আর মেল ফিমেল কনফার্ম হওয়ার পরে আপনারা কেজ অথবা কলোনিতে এদেরকে ছাড়বেন। আর পারতপক্ষে যদি কলোনিতে ছাড়েন চেষ্টা করবেন যে আপনার ফিমেল বেশি ছাড়ার। ফিমেল যদি বেশি ছাড়েন তাহলে আপনার ব্রিডিংয়ে কোনো সমস্যা হবে না, আপনারা ব্রিডিংটাও বেশি পাবেন। আর যদি আপনি এদের থেকে ডিমটা ফোস্টারিং করে আপনারা চালান তাহলে আরও বেশি আপনারা বেনিফিট করতে পারবেন। আর এই ফোস্টারিংয়ের ভিডিওটা আমি কয়েকদিন পরে এটা আপনাদেরকে করে দেখাবো এটা কিভাবে করতে হয়। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।